ইফতারির বাকি আছে 20 মিনিট, পেটের ভিতরে প্রচন্ড ক্ষুধা, পানির পিপাসাও, কলিজা শুকনা, সামনে খানাও রেডি, পানিও রেডি। যদি বলি দরজা জানালা বন্ধ করে তুমি ভিতরে গিয়ে পানি পান করে নাও, কেউ দেখবে না, করবে নি কেউ? কেন করবে না? আল্লাহর ভয়। এর নাম সিয়াম সাধনা। সাধনা মানি 1 মাসের সাধনা করে 11 মাস টাইট কইরা নাও। বলে কেমন? বলে রমাজানে তোমার পেটে ক্ষুধা, পানির পিপাসা, সামনে খানাও রেডি, হালাল না হারাম? সামনে পানিও রেডি, হালাল। এরপরও মনে চায় খাইতে, ক্ষুধা, এরপরও কেন খাও না? বলে আল্লাহর ভয়। এই সবকটা 11 মাস আমল করো। হালাল খানাটাও সামনে পাইয়াও ক্ষুধা থাকার পরও খাই নাই, কার ভয়? হালালটাকে যেমন কন্ট্রোল করেছি, হারামটা কেমনে খাবো? বাকি 11 মাসে এই সবক আদায় করো। হালালটা সামনে ছিল, ক্ষুধাও ছিল, খাই নাই, আল্লাহর বিধানে নিষেধ, তো হারামটা কেমনে খাই? এর নাম সিয়াম সাধনা। 1 মাস রোজা রাখলাম, ঈদের দিন আবার বিড়ি টানা শুরু করলাম। এটা কিসের সাধনা? ইফতারি কইরেই বিড়ি, কি আছে না নাই? আহা, আল্লাহ হেদায়েত দান করুন। তাকওয়া অর্জন করার গোলাম। তাহলে অনেকে রোজা রাখে কিন্তু ওই যে না খায় আছে ঠিকই, কিন্তু চোখ বাঁচায় না গুনার থেকে, হাত কেউ বাঁচায় না, জবান কেউ বাঁচায় না, ঝগড়া লাগাই দিছে। কেউ এত ঝগড়া কেন? কয় ওরে রোজায় ধরে ফেলছে। সম্পূর্ণ একটা বিপরীত কথা। রোজায় ধরলে তো সে ঝগড়া করতে পারে না, ওরে রোজায় ধরে নাই, ওরে শয়তানে ধরছে। রোজায় ধরছে না শয়তানে ধরছে। রোজায় ধরলে তো সে জিকির করবে, রোজায় ধরলে তো কোরআন শরীফ পড়বে, রোজায় ধরলে তো সে বলবে ভাই আমি রোজাদার, তোর সাথে আজকে বুঝপারা হবে না, ঈদের পরে দেখা যাবে, আমি কি করতে পারি সেটা পরে, আমি রোজাদার, তোর সাথে তর্কে যাব না, হাদিসে নিষেধ। আর যে ঝগড়া করে আর রোজায় ধরছে না শয়তানে ধরছে। কারণ ও রোজাটা আল্লাহর জন্য রাখে নাই। কারণ রোজা ওই খাইছে ঠিক, আর খাওয়ানটাও কেমন খাওয়া খাইছে, মানে সারাদিনের না খাওয়া, সাহারিতে এটার গাদাইছে ডকমত, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর বোঝাই, এমন খাওয়া খাইছে, এখন আর দাঁড়াইতেও পারে না। মসজিদ পাশে নামাজে যাবে কেমনে, যেই খাওয়া খাইছে। বাসায় বইয়া নামাজ পড়তে পারে না, বালিশে মাথা লাগায় হুইয়া 2 রাকাত পড়ি। অথচ সাহারিটা সুন্নত। সাহারি কি? তার মানে জনমের মতো খাওয়া। রমাজানে তাহাজ্জুদের যে একটা সুযোগ, চাইলেও বাকি 11 মাসে আপনি পাবেন না। পাবেন? কেউরে যদি বলি আপনি প্রতিদিন রাতে, ভোর রাত্রে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন, 1000 টাকা দিব রমাজান সারা, তো বলবে হুজুর টাকাটা আমি আপনারে দেই, আপনি আমার পক্ষ থেকে বইরে লাইন, কারণ আমার এই টাইম নেই। কথা ঠিক না? রমাজান সাহারি খাওয়ার পুরা টাইম তাহাজ্জুদের টাইম। কপাল পোড়া মুসলমান, খাইতে খাইতে আজান ঠেকায় দেয়, তাহাজ্জুদ পড়ে না। আজান হইছে এরপরও খায়। আজান দিলে কি হইব? রাত্র এখনো কালো, আলো হয় নাই। এই হলো হালাত। সারাদিন রোজা রাখো তাকওয়ার মাধ্যমে। বলে কেমনে? বলে রোজার মাধ্যমে খানা পিনার থেকে বাঁচো, তাকওয়ার মাধ্যমে গুনাহ থেকে বাঁচো, জবানকে বাঁচাও, হাতকে বাঁচাও, কানকে বাঁচাও, চোখরে বাঁচাও, গুনাহ থেকে নিজেরে বাঁচাও। রাতের বেলা বড় আমল তারাবির নামাজ। তারাবিহের নামাজ। দিনে রোজা রাখছি, এটা আল্লাহর, এটা কার? আর তারাবির নামাজ পড়বো, এটা পয়গম্বরের আমল। এটা কার আমল? আল্লাহ কি নামাজ পড়েনি? হ্যাঁ, আল্লাহ কয় রোজাটা আমার। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম কুল্লু আমাল ইবনি আদম ইউযাফ
আল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 জিফিন মা শা আল্লাহ ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ওয়া ফি রাওয়ায়াতিন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। ক্ষুধা লাগছে নি আপনাদের? হ্যাঁ ভাইরা আমার, আল্লাহর নবীকে আল্লাহ বলেন হাদিসে কুদসি, রোজাটা আমার। এটা কারো জন্য না, অন্য আমলে অন্যের ভাগ আছে, রোজার মধ্যে আমার কাউকে ভাগ কেউ ঢুকাইতে চাইলেও পারবে না। যেমন নামাজ পড়ে একা একা দ্রুত আর মানুষের সামনে আস্তে আস্তে পরে মানুষকে দেখায়, রোজাটা দেখানো যায় না, এটা আমার জন্য। অতএব এর পুরস্কারটা কি? আমি হাতে হাতে রোজাদারকে ডাইরেক্ট আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ না? হাদিসের ভিন্ন বর্ণনায় নবীজিকে আল্লাহ বলেন যে না, পুরস্কার আমি দেওয়াটাও নাই, আমি আল্লাহ নিজে তোমার পুরস্কার। তার মানে ও রোজাদার, আমি তোমার হয়ে গেলাম, আমি তোমার হয়ে গেলাম, যাও আমি এখন তোমার। আল্লাহ যদি হয়ে যায় আর কোনো পেরেশানি আছে? রোজাদার আল্লাহ আপনার আমার হয়ে যাবেন। রোজার হক আদায় করে রোজা রাখবেন। অনেকে রোজা রাখে, হাতের হক আদায় করে না, চোখের রোজা আদায় করে না, জবানের রোজা আদায় করে না। রোজা রইয়াও ক্যারাম বোর্ড খেলো না যুবকেরা, লুড্ডু খেলো, আর মোবাইলে তো গুনাহ তো আছেই। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। হাতের রোজা ঠিক রাখো রে বাবা। তুমি মুসলমান নবীর আশিক, তোমার দাম কত রে যুবক? গোটা পৃথিবীর মধ্যে তুমি মাথা উঁচু করে দাঁড়াইবা, গোটা দুনিয়া তোমার পায়ের নিচে থাকবে। দুনিয়ার কোনো মূল্য নাই আল্লাহর কাছে, তবে তুমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। ও মায়া, একটা বেঈমানের বাচ্চা যদি দুনিয়াটা নিয়ন্ত্রণ করে, তুমি সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে দুনিয়া নিয়ন্ত্রণ করতে পারবা না। তোমার অভাব কি? ইহুদি বেঈমানরা হারাম খাইয়ে যদি মেধা ঠিক থাকে, তোমার সমস্যা কি? তোমার মেধা তো ওদের থেকে বেশি। ব্যবহার করো, ব্যবহার করো। জন্মগতভাবে নারীদের তুলনায় পুরুষের জ্ঞান কম। যুবকেরা বলো বেশি। একটা নারী দেশ চালাইতে পারলে তুমি পারো না কেন? আরো আরো গাঞ্জা খাও, ইয়াবা ট্যাবলেট লয়ে ঘুমাও, মদ পান করো, মোবাইলে আকাম করে করে চরিত্র আরো নষ্ট করো, তাহলে 1 সেকেন্ডের মূল্য তোমার আর জমিনে থাকবে না। তোমার এই সম্মান সব ধুলায় মিশে যাবে। তুমি মরে গেলে বলবে, সবাই বলবে মরে গেলে কি বলে? ইন্না। তুই মরলে কইবে আলহামদুলিল্লাহ, একটা বালা গেছি। যেই তাহলে ঠিক কও, মানে আকাম তুই করো না আমি করি। হ্যাঁ, এবার নিজের কপালে জুতা দিয়ে বাইরেও যে আমার কপালটা এত খারাপ যে আমি মইরে গেলে সবাই কইব আলহামদুলিল্লাহ ভিতরে ভিতরে। কারণ কি? আমার চরিত্রের কারণে। আমার মাও আমারে দোয়া করেন, আমার আম্মাও দোয়া করেন, আমার চরিত্র এত খারাপ। এই মোবাইলের কারণে শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, এই মোবাইলের কারণে তোর চরিত্র এত খারাপ, মা বাবার সাথে বেয়াদবি করেছো। কতবার, কোনো সীমানা নাই, কেউ দোয়া করে না। মনে মনে চায় পেটে ধারণ করছি সন্তান, ফালাইয়া দেওয়া যায় না, তবে মইরা গেলে খুশি। এই সন্তান দুনিয়াতে থাকলে আমি মা বাবার লজ্জায় মুখ দেখাইতে পারি না। কেমন চরিত্র অর্জন করলা রে বাবা? ও যুবক বাবা, তোমার বয়স এখনো 24, 25, 27 হয়ে গেছে, তুমি এখনো মায়ের কাজের লোকের মতো কাজে লাগাও না। আমি এত বড় বক্তা, এই বেটা শোন, আমি এত বড় বক্তা, এরপরও চেষ্টা করি সুযোগ পাইলে আম্মা জানের খেদমত করতে। কাপড়টা পারলে ধুইয়া দেই, মশারিটা টানায় দেই। তোমারও তো এটাই দরকার ছিল, নিজের কাপড় তুমি নিজে ধুইবা, আম্মা জানেরটাও ধুইয়া দিবা, নিজের মশারিটা নিজে টানাইবা, আম্মা জানের মশারিটাও টানায় দিবা। কিন্তু তুমি কত বড় কপাল পোড়া, কত বড় খারাপ চরিত্রের যুবক। তোমার প্যান্ট শার্টটাই খুইলা বাসায় রাখো, মায়েরে চাকরানি বানাইছো,
তোমার মা ধুইয়া রাখবে। ওই যুবক নিমক হারাম, মাকে চাকরানি বানাইছ, খানা খাইয়া প্লেটটা ফালায় দৌড়, তোর মা চাকরানি ধুইয়া ফেলবে, তোর মা তোর কাজ করবে, মশারি তোর মাকে টানায় দিতে হয়। লজ্জা থাকা দরকার তোমার। কি শিখছ জীবনে, কি শিখেছ, কি আদর্শ মানুষকে দিতে চাও, অথচ পুরা পৃথিবী তাকায় আছে তোমার দিকে, তোমার আদর্শ দিয়া উম্মত ফায়দা নিবে। কাজী নজরুলের ইতিহাস পড়ো, তোমার থেকে নজরুলের মাথা কি 1.5 কেজি, কবি নজরুলের মাথা 1.5 কেজি ওজন বেশি ছিল, হাত একটা বেশি ছিল। আল্লাহ হেদায়াত দান করুন। রাতের বেলা নবীর আমল তারাবির নামাজ কয় রাকাত? কি আসতে বলেন কেন? 20 রাকাত। আমরা ছাড়বো না। রোজা বাড়তেছে, রোজাদার কিছু আছে রোজা রাখে তারাবি পড়েই নি। মসজিদে মুসল্লি আস্তে আস্তে কমতেছে। কি যেই লোকটা প্রথম রোজায়, ও আল্লাহ, এক ধাক্কা ইমামের পিছে, হে এখন খালি সামনে ঠেলে, তুমি যাও তুমি যাও। আর ও কই যায়? ও খালি বারান্দার দিকে যায়, যাইতে যাইতে দরজায় যখন ফরজটা পড়ছে 2 রাকাত পইরা দৌড়, রাস্তায় ঘুরে আড্ডা দেয়, আছে না নেই? মসজিদ খালি হয়ে যাইতেছে। আর 8 রাকাতের পরে তো মসজিদে একটা তুফান শুরু হয়ে যায়। কে কার আগে বাইরে? এ ভাই, এবাদত কার জন্য? আপনি যদি বেরো হন, এমন ভাবে বের হবেন যে আর এক মুসল্লির এবাদতের মধ্যে যেন কোনো দুর্বলতা, আপনি তুফানের মতো বের হয়ে যান। কি জান্নাতের টিকিট পাইয়া লইছেন, এই খুশি? তা আপনি চুপচাপ যদি জরুরত থাকে যাবেন, ভিন্ন কথা। ভাব কেন ভিতরে? তা আপনি এবাদত কার জন্য করলেন? আপনার মধ্যে এইটা যদি অন্তরে আসে, আমি 8 রাকাতওয়ালা, বড় ভিআইপি, বড় দামি, এটা তো আল্লাহর জন্য হইল না। আপনার এই জীবনের আমল তো সব বরবাদ। আমি যদি 20 রাকাত পরে মনে করি আমি জান্নাত পেয়ে ফেলাইছি, এই অহংকারে তো আমার জীবনের সব আমল শেষ। অথচ তাকওয়া কি শিখায়? বিনয়ী শিখায়, বিনয়ী শিখায়, নম্রতা শিখায়, ভদ্রতা শিখায়। আর আমরা বুক টান টান করে চলি। আল্লাহ হেদায়াত সবাইকে দান করুন। তাহলে রাতের আমল 1 নাম্বার কি? তারাবি নামাজ। দ্বিতীয় আমল এই রমজানে যেটা অন্য মাসে পারবেন না, তাহাজ্জুদের নামাজ। এই সুযোগটা কি যতদিন পড়েন নাই সামনে থেকে ধরে রাখার চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? কি যুবক বাবারা কয় আমি রোজাই রাহি না, কি ভোর রাত্রে উঠলে না তাহাজ্জুদ? ভোর রাত্রে তো উঠেই না। আর আব্বাজান তো সিগন্যাল লাগায় রাখছে, খবরদার রোজা রাখলে কিন্তু চেহারা নষ্ট, বিয়া কাশাদির বহুত ব্যাপার আছে। ওই আব্বাজানের পাইলে জিজ্ঞাসা করতে মনে চায়, ও কুলাঙ্গার বাবা, তোমার ছেলে রোজা রাখলে চেহারা নষ্ট হবে, মোবাইলে আকাম কইরা যে চেহারা খুয়াইলো, এটা কোন মেডিসিন দিয়ে ঠিক করবা? জবাব দাও। আবার একদল আছে কয় আমার ঘরে কি ভাতের টান আছে, আমি রোজা রাখবো কেন? আমরা সবাই ভাতের অভাবে রোজা রাখি, কত বড় নষ্ট। আর একদল কয় রোজা রাখলে রোগ বেড়ে যাবে। কি বেড়ে যাবে? অথচ সায়েন্স কি বলে? পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা বলে রোজা হলো শরীরের ঔষধ। দেখছেননি? ঔষধের বানাইছে রোগের কারণ। কেমন তার সেরা! অথচ উচিত ছিল আল্লাহ একটা ফরজ রোজাও ছাড়বো না, এর বরকতে তুমি আমাকে সুস্থ করে দাও। এই জন্য নবী শুধু রোজা রমাজান কেন, প্রত্যেক সপ্তাহের সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। কেন? এটা শরীরকে ব্যালেন্স রাখে, ব্যালেন্স ঠিক রাখে। 3 দিন খাও, 1 দিন রোজা রাখো, শরীর ব্যালেন্স হয়ে যাবে। আর জনমের মতো খাইতে থাকলে শরীর ঠিক থাকবে না। রোজা শরীরের এক ঔষধ। শুধু সওয়াব তো আছেই, শারীরিক ভাবে একটা সুন্দর সুস্থতার জন্য রোজা। আপনি রোজা রাখেন, সুস্থ থাকবেন। সপ্তাহে রসুলের সুন্নত অনুযায়ী 2টা রোজা রাখেন, সোমবার আর কবে? বৃহস্পতিবার রাখেন, দেখবেন শরীর সুস্থ থাকবে। আপনার 2-1 দিন কষ্ট হলো, এই যে যারা রোজা রাখে 30 রোজা, 15-র পরে যখন রোজা ডায়া যায়, শেষে যত আয় আগ্রহ কমে না বাড়ে?
মনে মনে কয় জিব্রাইল এই যদি এখন কইয়া লাইতো যে পুরা বছর, তো পুরা বছর রাখতাম। এতটা আগ্রহ বাড়ছে। প্রথমে একটু কষ্ট লাগেই, জীবনে রোজা রায় না, প্রথম রোজা রইতে বেউস, ঘুমের তুইটা দৌড়াইয়া 5 দুয়ারে যাইয়া কাঁচামরিচ আর পান্তাভাত 3 প্লেট খাইয়া, পানিও 3 গ্লাসের পর 4th গ্লাসে জিব্বায় কামড় দিয়া কা, হায় হায় আমি না রোজা। ওদিকে 3 প্লেট মারা শেষ, আগের অভ্যাস, রোজা রাখে নাই। আল্লাহ কয় তুই যখন শুরু করছো, তুই এত খাওয়াইছো জনমের মতো, যেই খাওয়ান সেহেরিতে 6 জনও খায় না, এরপরও তোর রোজা ঠিক আছে, তুই থাক। কি রোজা আছে না? কথা কেন? এই যে খাইলো 3 প্লেট, হ্যাঁ কিতে খাইছে? ভুল। এই ভুলকে বলা হয় মার্জিত ভুল। কি ভুল? মার্জিত ভুল। মার্জিত ভুল আল্লাহর নবীর মোহাব্বতে আল্লাহ অগ্রিম ক্ষমা করে দিছে। এটা শুধু মুহাম্মাদের উম্মতের জন্য এই ফ্যাসিলিটি। মুহাম্মাদের উম্মত যদি মার্জিত ভুল করে, অগ্রিম ক্ষমা। বুঝেননি? মার্জিত ভুল অনিচ্ছায়, ইচ্ছা নাই। কারণ একজনে ভুল করে একজনারে কোলাকুলি করতে যায়, হাসি তামাশা একটা ঘুষি মারছে, ও জাগাত চাইয়ে রয়েছে। কেউ চাইয়ে রয়েছে, কথাই কয় না, চৌকো খুলে না, ওই অবস্থা আছে। পরে হাত দিয়ে দেয়, বরফ হয়ে গেছে, জাগাত নাই। এটা মার্জিত ভুল। হ্যাঁ, হায় হায় হায়। তাহলে তাহাজ্জুদের নামাজ ইনশাআল্লাহ পড়ব তো? যুবক বাবারা, রোজা রাখো, তোমার চেহারার আলো আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ। বাবা, তোমার ভয় কি বলো তো বাবা? কিসের ভয়? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, এই দিনী লাইনে নামাজ পড়ে, তারাবি পড়ে, রোজা রাখে নাই। তো তোমার সমস্যাটা কি? তোমার মন চায় না তুমি সবার সম্মানে থাকবা? তুমি ডাক্তার হও, তবে সম্মানিত ডাক্তার হও, পুরা দেশবাসী যেন তোমার মাথায় নিয়ে সম্মান করে। আর সেটা করতে হলে তোমার চরিত্র সুন্দর করতে হবে, চেহারা সুন্দর লাগবে, সুস্থ থাকতে হবে। সুস্থতার জন্য রোজা। রোজা রাখো, না হয় উপায় নেই, আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাহাজ্জুদের নামাজ। রমজানের একটা বড় আমল হলো কোরআনের তেলাওয়াত। কিসের তেলাওয়াত? যারা বলেন আমি কোরআন শরীফ তেলাওয়াত পারি না বলে বাঁচতে, আল্লাহর কাছে এই জবাব দিলে বাঁচতে পারবেন না। আল্লাহ তো শিখার সুযোগ দিছে, কেন শিখলেন না? কোরআন শিখতে 20 ঘন্টা লাগে। কয় ঘন্টা লাগে বলেন? 20 ঘন্টা। রমজানের এক দিন 1 ঘন্টা দেন, তারাবির নামাজের পরে, অথবা কোন সময়? ফজরের নামাজের পরে সাহারি খাইয়া 1 ঘন্টা টাইম দেন। 20 দিনে কোরআন শিখে ফেলবেন। আর যেদিন কোরআন শিখে ফেলবেন, ওই দিন বুঝবেন নামাজে মজা কি জিনিস। কয়দিন লাগে কোরআন শিখতে? 20 ঘন্টা 20 দিনে দিয়ে দেন, এখনো সময় আছে। যদি কোন হুজুর কার কাছে আমার দ্বারা ঢাকা, খাইবেন, ঘুমাইবেন, 1 ঘন্টা টাইম ডেলি দিবেন, আপনাকে 20 দিনে কোরআন শিখাই দেব ইনশাআল্লাহ। ও ভাই, আপনার মন চায় না এই যে মাহফিলটা, এই রোজার মধ্যে এত মানুষ কেন? কি আকর্ষণ? খাওয়ান আছে নাই? সবকিছুর মূলে দেখবেন আল্লাহর মোহাব্বত, কোরআনের আকর্ষণ, রসুলের সুন্নতের আকর্ষণ। তো সেই কোরআনটা অনেকের ঘরে আছে, কত বড় কপাল পোড়া, বছর হয়ে গেল, একদিন খুইলা দেখলেন না যে শুনি শুধু কোরআন কোরআন বয়ান শুনি, ভিতরে কি একটু দেখি তো। একটা দিন খুইলাও দেখলেন। যারা রোজা রাখছেন, কোরআন শরীফ খুলবেন, এই বাসায় গিয়া আসর হয়ে একটু কোরআন খুলে দেখেন তো, দেখলাম না তো, আঙ্গুল টানবেন কোরআনের উপরে, আর বুকে লাগাইবেন, আর আল্লাহরে বলবেন, আল্লাহ শিখারও তৌফিক দাও, আর কোরআনের নূর আমার সিনায় দান করো। কে কি বললো চিন্তা করেন না, নিজের আমল নামা তৈরি করেন তাড়াতাড়ি। আপনার আব্বাও আপনার জন্য উপকারে আসবে না। দেখেন না, অন্যায় কইরা সন্তান ধরা খাইলে বাবারে দল্লা, এটা আমার ছেলে না, এর সাথে আমার সম্পর্ক নেই। দুনিয়াতে, পরকালে তো কি উপায় হবে বুঝেন? দুনিয়াতেই কোরআন শরীফটা পড়বেন,
তারাবির মাধ্যমে একটা খতম দেন, এতে এক খতম হবে ইনশাআল্লাহ, এক রমাজানে ইনশাআল্লাহ। আর নিজে দেখে দেখে কোরআন শরীফ পড়ে আর একটা খতম করেন, কি পারবেন না? বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন। ইফতারি সামনে নিয়ে দোয়া করবেন, ইফতারি সামনে নিয়ে কোনো বাজে মন্তব্য, কথা, গল্প কিছু হবে না। আধা ঘন্টা আগে ইফতারি রেডি করে ফেলবেন, এরপরে বসে কোনো কথা নাই, শুধু দোয়া দোয়া, মনে মনে দোয়া, ছেলের জন্য, মেয়ের জন্য, মায়ের জন্য, বাবার জন্য, দোকানের জন্য, ব্যবসার জন্য, অসুস্থ রোগী পড়ে আছে সবার জন্য দোয়া করেন। রোজাদার দোয়া করতে দেরি, খোদার কসম কবুল হতে দেরি হবে না। আর রোজাদারের ইফতারিটা খাওয়াইয়েন, বেরোজাদারের খাওয়াইলে সওয়াব নেই, গুনাহ হবে। জেনে শুনে বেরোজাদারকে ইফতারি খাওয়াইলে কি হবে? গুনাহ। রোজাদারকে ইফতারি করাবেন। 3 নম্বর, রোজার মাধ্যমে গরিবের হক আদায় করবেন। গরিবের হক, গরিবের পাওনা দিবেন। যাকাত দেওয়া এটা কিন্তু দয়া না, এটা গরিবের পাওনা আদায় করা। কি একজনের ঋণ আদায় করা কি দয়া? তো যারা যাকাত দেয় এরা গরিবের উপরে দয়া করা না, এটা তার হক আদায় করে দিলেন। এজন্য যাকাত যার উপরে যতটুকু হিসাব করে দিয়ে দিবেন। স্ত্রীর যাকাত আলাদা, তার নিজের মাল থাকলে হিসাব করে আলাদা দিবেন। আপনারটা আপনি আলাদা দিয়ে দিবেন হিসাব করে, যত আগে পারেন আগে দিবেন। আল্লাহ খুশি, গরিব খুশি, কলিজা ভেঙ্গে দোয়ার। এই রমাজানের মাধ্যমে এখনো যারা চোখ হেফাজত করতে পারি নাই, জবান হেফাজত করতে পারি নাই, হাত হেফাজত করতে পারি নাই, কান হেফাজত করতে পারি নাই, এখনো চেষ্টা করি। আল্লাহ সবাইকে তৌফিক দান করে। কি যারা বাবা আছেন, রোজা ভাঙ্গার কোনো সুযোগ আছে ছেলে মেয়ের? রেডি হয়ে থাকেন, যদি ভাঙ্গে বা না রাখে হিসাব দিতে হবে কিন্তু আল্লাহর কাছে। আপনি মা বাবাও আটকায় যাবেন কিয়ামতের ময়দানে। অতএব এখন থেকে যেভাবেই হোক ঘর পুরা রোজার পরিবেশ তৈরি করেন। একটা রোজা কোনো সন্তান ভাঙবে না ইনশাআল্লাহ। তারাবিও আমরা কম পড়ব না বেশি। 5 ওয়াক্ত নামাজ রমজানে জামাত ছাড়া না জামাতে? আল্লাহ তৌফিক দান করেন। কোরআন নাজিলের মাস, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। যারা পারি না শিখবো, আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তৌফিক দান করেন। আরো মহাব্বতে বলেন। আচ্ছা, আর একটা দোয়া শিখাই মানে আপনারা এখানে যারা আছে সবাই পারেন, কপাল খারাপ পড়েন না। সহজ একটা দোয়া। এই যে রহমতের 10 দিন পরে কি মাগফিরাতের, তারপরে নাজাতের 10 দিন। এই 3টা ভাগে 3টা দোয়া আছে। আর 3টা দোয়া না পারলে এক দোয়ায় 3টা আদায় হবে। সবাই পারেন, দোয়াটা পড়েন না। এমনি যদি আলাদা পড়েন, আলাদা আলাদা, তো রহমতের 10 দিন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, এটা পারেন না? হাঁটতে চলতে পড়তেই থাকবেন। আবার মাগফিরাতের 10 দিন আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এগুলো মাগফিরাত। শেষে কি? নাজাতের 10 দিন, এটাও পারেন। আল্লাহুম্মা আজিরনি, এটা তো পারেন, পড়বেন। আর এটা যদি না পারেন, সহজ একটা জামে দোয়া হলো কোরআন শরীফের আয়াত, সবাই পারেন। আজকে থেকে চালু করি ইনশাআল্লাহ। আমাকেও আল্লাহ তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন। দোয়াটা আম্মাজানদেরকেও বলে দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? তাহলে আম্মাজানরা পইরা যা সওয়াব পাবে, আপনি অটোমেটিক একটা পেতে থাকবেন। দোয়াটা সবাই পারেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা পারেন না কেউ? যদি কোন এটাও পারি না, তো কচু গাছের লাগে আপনি রশি লাগান। আপনি এই দুনিয়ায় থাকার কোনো সার্থকতা নেই। এই দোয়াটাও যদি না পারেননি সবাই, তাহলে বাসায় গিয়ে বলবেননি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, মানে দুনিয়ার রহমত দাও। মাঝের অংশ অফিল আখিরাতে হাসানা, কিয়ামতের দিন গুনাহ মাফ করাই উঠাও, মাগফিরাত। শেষে নাজাত, অকিনা আযাবান। নিয়ত করা যায় ইনশাআল্লাহ। আমি বলার পরে যারা পড়বেন, আপনাদের পক্ষ থেকে আমি একটা সওয়াব পাবো না? পাবো না? আবার এই হিংসা কেউ মরবেন না যে আমার সওয়াব আপনারে দিমু কেন।
সবাই আমরা দোয়াটা এটা পড়তে উজু লাগবে, হাঁটতে চলতে পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন। ঘরে গিয়ে দাওয়াতটা দিবেননি সবাই? আজকে প্রথম দাওয়াত দিবেন। ঘরে ঢুকেই মা, ছেলে গেলে মা তোমার জন্য একটা দোয়া নিয়ে এসেছি, তুমি এই দোয়াটা পড়ো। খোদার কসম, আপনি যতটা মোহাব্বত নিয়ে পড়বেন ততটা বরকত পাবেন। শুধু আয়াতের উপরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হাসানা কি? হাসানার ব্যাখ্যা আল্লামা আলুসি 10টা লেখছেন। শুধু এতটুকুর বয়ান করলে আমার 3 ঘন্টা চলে যায়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। অতএব এই দোয়াটা পড়েন সবাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সবসময় আমরা দোয়াটা পড়বো, জবানে দোয়া চালু রাখবো, কোরআন তেলাওয়াত শিখবো। মানুষের জবানের কথা দিয়ে কষ্ট দিব না, হাতের দ্বারা কষ্ট দিব না, লেখার মাধ্যমে কষ্ট দিব না, গীবত করে কষ্ট দিব না, ক্ষতি শুধু আমারই হবে। অতএব আমরা জবানকে হেফাজত করব। আল্লাহ তাআলা আমাদের রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করে নবীর সুন্নাত অনুযায়ী বাকি রোজাগুলো, তারাবিগুলো, তেলাওয়াতগুলো করার তৌফিক আল্লাহ আমাদের দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ইয়া আল্লাহ, আপনি মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, যারা দান সদকা করেছেন কবুল করে নেন। রোজার বরকতে এলাকায় ঘরে ঘরে শান্তি দান করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। মুসলমানদের উপরে রহমত দান করেন। ইসরায়েলের জালেম থেকে ফিলিস্তিনের মাজলুম মুসলমানকে হেফাজত করেন। আয় আল্লাহ, প্রবাসী জীবনে আমার দেশের যারা কাজ করে সবাইকে হেফাজত করেন, রুজিতে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। মা বোনদের আবেদা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, আমাদের রোজা, ইফতারি, সাহারি, তেলাওয়াত আমাদের সব আমল কবুল করে নেন। বাকি দিনগুলো হক আদায় করে রোজা রাখার, তারাবি পড়ার, তেলাওয়াত করার তৌফিক আমাদের দান করেন। আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহমুক্ত করে দেন আল্লাহ। আয় আল্লাহ, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমার কলিজার যুবক সবাইকে দিনের খাদেম বানায়া দেন। যারা রোজা রাখতে পারি নাই, শয়তানের ধোকায় পড়ে পিছনে, তাদেরকে কুদরতের দ্বারা তৌফিক দান করেন। দ্বীনের মোহাব্বত বাড়ায়া দেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। আয় আল্লাহ, উলামা তলাবা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত বাড়ায়া দেন।